আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। হ্যালো ভিউয়ার্স, শুরু করছি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজের নিয়ত এবং নিয়ম। ঈদুল ফিতরের নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি ঈদুল ফিত্র মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ঈদুল ফিতরের নামাজের নিয়ম। নিয়ত করিবার পর ইমামের সঙ্গে তাহরিমা বাঁধিবে। ইমাম সুবহানাকা পড়িয়া উচ্চ স্বরে 3বার তাকবীর বলিবেন। প্রত্যেক তাকবীরের সময় মুসল্লিগণ উভয় কানের লতি পর্যন্ত হাত উঠাইয়া নিচে ছাড়িয়া দিবে, হাত বাঁধিবে না। অর্থাৎ আপনি প্রথমে ইমাম সুবহানাকা পড়িয়া উচ্চ স্বরে 3বার তাকবীর বলবে, ওই তাকবীরের সময় আমরা কানের লতি পর্যন্ত হাত উঠে নিচে ছাড়িয়ে দিব, অর্থাৎ হাত বাঁধিব না। প্রথম 3 তাকবীরে আমরা কিন্তু হাত বাঁধব না। তৃতীয় তাকবীরের পর হাত বাঁধিয়া যথারীতি সূরা ফাতিহা এবং তারপর অন্য সূরা মিলাইয়া রুকু সেজদা করিয়া প্রথম রাকাত শেষ করিব। অর্থাৎ তৃতীয় তাকবীরের পরে আপনি হাত বাঁধতে হবে। হাত বাঁধিয়া সূরা ফাতিহা এবং তারপর অন্য সূরা মিলাইয়া, যে কোনো সূরা একটা মিলাবেন, মিলানোর পরে সিজদা করবেন, মানে প্রথম রাকাত শেষ করবেন এই নিয়মে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া সূরা কেরাত শেষ করিয়া রুকুতে যাওয়ার পূর্বে পুনরায় পূর্বের মতো 3 তাকবীর বলবে। প্রত্যেক তাকবীরের পর হাত নিচে ছাড়িয়ে দিবে, মানে প্রত্যেক তাকবীরের প্রথমবারের মতো দ্বিতীয়বারও 3 তাকবীর দিবে। ওই 3 তাকবীরেও কিন্তু হাত ছাড়া দিতে হবে আপনার। তারপর চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। চতুর্থ তাকবীর যখন বলবে তখন রুকুতে যাবেন। তারপর সিজদা করে নামাজ শেষ করবে। ঈদুল ফিতরের নামাজ 6 তাকবীরে শেষ করতে হয়। ইমাম দাঁড়াইয়া জোরে জোরে 2টি খুতবা পাঠ করবে। মুক্তাদিগণ চুপচাপ বসিয়া খুতবা শুনবে। খুতবার পর মোনাজাত করিয়া নিজ গন্তব্যস্থলে চলিয়া যাবে। ঈদুল ফিতরের নামাজের নিয়ত এবং নিয়ম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।